ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বের সত্যাগ্রহীদের আচরণবিধি সম্পর্কে। গান্ধীজি সত্যাগ্রহকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তার রাজনৈতিক চিন্তার সর্বশ্রেষ্ঠ একটা বিষয় হলো সত্যাগ্রহ। এই সত্যাগ্রহ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ। গান্ধীজি তাই কোড অফ কন্ডাক্ট অফ সত্যাগ্রহী এদের ক্ষেত্রে তারা কি কি আচরণ মেনে চলবেন সে কথা আলোচনা করেছেন। গান্ধীজি বলেছেন যে একজন সত্যাগ্রহীকে, যিনি সত্যের প্রতি আগ্রহী, যিনি সত্য উপলব্ধি করতে চান, যিনি সত্যে পৌঁছাতে চান অহিংসার মাধ্যমে, সেই সত্যাগ্রহীকে বিভিন্ন আচরণ মেনে চলতে হবে, আচরণ বিধি নিয়ম মেনে চলতে হবে। প্রথমেই গান্ধীজি মানুষ ব্যক্তি হিসাবে তিনি কি কি নিয়ম ব্যক্তি হিসাবে মানব সমাজে একজন ব্যক্তি কি কি আচরণ বিধি মেনে চলবেন সে কথা গান্ধীজি উল্লেখ করেছেন। গান্ধীজি ৯টি বিধি নিয়মের কথা বলেছেন। মানুষের ব্যক্তিগত জীবনে ৯টি বিধি নিষেধ মেনে চলবেন, এ কথা তিনি উল্লেখ করেছেন। ১ নম্বর বিধি নিয়ম ব্যক্তিগত জীবনে, রাগ প্রকাশ করবেন না। সত্যাগ্রহী রেগে যাবেন না, রাগ প্রকাশ করবেন না, মন থেকেই রাগ করবেন না। মন থেকে রাগ করলো কিন্তু প্রকাশ করলো না, সেটা কিন্তু তার আচরণবিধির মধ্যে পড়ে না। একজন ব্যক্তি হিসাবে যখন তখন যে কোনো কারণে অকারণে রেগে যান, রাগবেন না, সংযত থাকবেন। রাগ না হলে রাগের প্রকাশও ঘটবে না। নাম্বার 2, গান্ধীজি ব্যক্তি হিসাবে সত্যাগ্রহীদের আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে বলেছেন? যে প্রতিপক্ষের সঙ্গে বিরোধী পক্ষের যে কোনো কাজে ব্যক্তির ক্ষুব্ধ হবেন না, ক্রোধ প্রকাশ করবেন না। বিরোধী পক্ষ খারাপ করতে পারে, বিরোধী পক্ষে খারাপ আচরণ করলো, কিন্তু সেক্ষেত্রে একজন সত্যাগ্রহী সেই রাগকে সহ্য করবেন, সেই রাগকে সংযত করবেন। ৩ নাম্বার, গান্ধীজি ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসাবে একজন সত্যাগ্রহী বিরোধী পক্ষ যদি একজন সত্যাগ্রহীকে বিরোধী পক্ষ যদি আটক করতে চায়, তাহলে সত্যাগ্রহী ব্যক্তি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ধরা দেবেন। তিনি পালিয়ে যাবেন না, তিনি লুকিয়ে বেড়াবেন না। প্রকাশ্যে তাকে আটক করতে আসলে পুলিশ প্রশাসন, ব্রিটিশ সরকারের কর্মচারী যদি তাকে আটক করতে আসে, তাহলে তিনি পালাবেন না, তিনি ধরা দেবেন। যদি একজন সত্যাগ্রহী সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান, প্রশাসন, ব্রিটিশ সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় একজন সত্যাগ্রহী, তাহলে কি করবেন সত্যাগ্রহী? সেই বাজেয়াপ্ত সম্পত্তি সরকার করলে সেটা সত্যাগ্রহী আটকাবেন না, সেটা সম্পত্তি দিয়ে দেবেন।
ব্যক্তিগত হিসাবে একজন সত্যাগ্রহী, গান্ধীজি বলছেন যে তাকে যদি কেউ প্রহার করে, মারে, দৈহিক নির্যাতন করে, তাহলে সেটা প্রত্যাখ্যান করবেন না। মারতে চাইলে একজন সত্যাগ্রহী ব্যক্তিগতভাবে মারার সুযোগ দেবেন, তুমি আমাকে মারো। ঠিক এই হিসাবে গান্ধীজি উল্লেখ করছেন যে ব্যক্তিগতভাবে যদি কেউ সত্যাগ্রহীকে মারতে আসে তাহলে সেটা বিরোধিতা করবেন না, প্রত্যাখ্যান করবেন না। 5 নাম্বার, রক্ষণাবেক্ষণাধীন সম্পত্তি। যদি সত্যাগ্রহী মনে করেন যে সম্পত্তি সংরক্ষিত করা আছে দেশের মানুষের জন্যে, তাহলে একজন সত্যাগ্রহী সেই সম্পত্তিকে রক্ষা করবেন। ব্যক্তিগতভাবে সত্যাগ্রহী সেই সম্পত্তি রক্ষার জন্য জীবনও দিতে পারেন। 6 নাম্বার, ব্যক্তি হিসাবে সত্যাগ্রহী কাউকে কটূক্তি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, কাউকে বাজে কথা বলবেন না। 7 নাম্বার, ব্যক্তিগতভাবে সত্যাগ্রহী কাউকে অপমান করবেন না। অপমান করাটা অন্যায়। কোনো সত্যাগ্রহী ব্যক্তি যিনি অহিংসার নীতিতে চলবেন তিনি কাউকে অপমান করবেন না, এমন আচরণ তিনি করবেন না। 8 নাম্বার, গান্ধীজি বলেছেন একজন ব্যক্তি তিনি সত্যাগ্রহী ব্যক্তি, তিনি ব্রিটিশ ন্যাশনাল ফ্ল্যাগ, ইউনিয়ন জ্যাককে অভিবাদন করবেন না, স্যালুট করবেন না, ঠিক আছে, কিন্তু কিন্তু ইংরেজ কর্মচারী যারা তাদের অপমান করবেন না। ইউনিয়ন জ্যাককে যেমন অভিবাদন করবেন না, তেমনি ইউনিয়ন জ্যাকের অধীন সরকারি কর্মচারী, ব্রিটিশ কর্মচারী, তাদেরকে অপমান করবেন না। 9 নাম্বার, গান্ধীজি 9 নাম্বার সত্যাগ্রহের আচরণের কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? একজন সত্যাগ্রহী নিজের জীবন বিপন্ন করে রাজকর্মচারীদের, সরকারি কর্মচারীদের, অর্থাৎ সরকারি কর্মচারীদের রক্ষা করবেন। নিজের জীবন চলে যেতে পারে, তবু সরকারি জীবনকে রক্ষা করবেন একজন সত্যাগ্রহী। গান্ধীজি সত্যাগ্রহীর বিভিন্ন আচরণের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে গান্ধীজি সত্যাগ্রহীকে 9টি আচরণ করার কথা বলেছেন। এতক্ষণ আমরা 9টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার গান্ধীজি দ্বিতীয় আরেকটি আচরণের কথা বলেছেন আরেকটা ক্ষেত্রে, সেটা হলো যে সাধারণ বন্দী যারা জেলে আছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আটক করেছে ভারতবর্ষের মানুষকে, বন্দী হিসাবে আচরণবিধি কেমন হবে জেলের মধ্যে। গান্ধীজি বলেছেন বন্দী হিসাবে কয়েকটা নিয়ম সত্যাগ্রহী মেনে চলবেন জেলের ভিতরে। 1 নাম্বার কি? জেলের নিয়ম মেনে চলবেন, জেলের আইন মেনে চলবেন। আর জেলের মধ্যে যেসব কর্মচারী কাজ করেন, সে ভারতীয় হতে পারে, ইংরেজ হতে পারে, সেই কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। অন্যান্য যারা কয়েদি আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। নাম্বার 2, অন্য অপরাধ করেছে, জেলে বন্দী আছে, তাদেরকে আপন ভাবতে হবে সত্যাগ্রহীকে। অন্য কয়েদিদের থেকে নিজেকে আলাদা মনে করবেন না যে আমি
আমি দেশের জন্য লড়াই করছি, লড়াই করতে গিয়ে আমি জেলে আছি, আর ওরা চুরি করে ডাকাতি করে জেলে আসে। তাদের তাদের উদ্দেশ্য ভালো না। এরকম ভাববেন একজন সত্যাগ্রহী। তাদেরকে মানুষ হিসাবে ভাববেন। তাদের মনের পরিবর্তন করবার জন্য গান্ধীজি বলছেন, জেলের মধ্যে অন্যান্য কয়েদিদের সঙ্গে একজন সত্যাগ্রহী জেলে থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। নাম্বার সাধারণ নাম্বার 3, জেলে বন্দী থাকা অবস্থায় আত্মমর্যাদা সরকারি কর্মচারী কেড়ে নিতে পারে। তাহলে আত্মমর্যাদা, নিজের সম্মান, এ বিষয়ে আত্মমর্যাদা যদি জেলের বন্দীর কাছ থেকে, সত্যাগ্রহীর কাছ থেকে কেড়ে নেয়, তাহলে অনশন করবেন আত্মমর্যাদা চলে গেলে, কিন্তু অন্য কারণে অযথা অনশন করবেন না জেলের মধ্যে থেকে সত্যাগ্রহী। নিজের মর্যাদা যখন কেড়ে নেবে, সম্মান কেড়ে নেবে, তখন কিন্তু অনশন শুরু করতে পারবেন। 3 নাম্বার মেন পয়েন্ট, এতক্ষণ আমরা জেল বন্দির হিসাবে সত্যাগ্রহীর আচরণের কথা আলোচনা করলাম। এবার 3 নাম্বার হলো দলের সদস্য হিসাবে সত্যাগ্রহীর আচরণ কি হবে। গান্ধীজি বলেছেন যে দলের সদস্য হিসাবে একজন সত্যাগ্রহীকে কয়েকটি বিধিনিয়ম মেনে চলতে হবে। গান্ধীজি বলেছেন যে ভালো মন্দ বিচার না করে, অর্থাৎ দলের নেতা অন্যায় করতে পারে, দলের নেতা অন্যায় কাজ করাতে পারে, আবার ভালো কাজও করাতে পারে। এইসব ভালো মন্দ বিচার দলের থেকে একজন সত্যাগ্রহী করবেন না। দলের নেতার যে নির্দেশ সেটা মেনে চলবেন। দলের নেতা ভুল করুক, ঠিক করুক, এটা বিবেচনা না করে একজন সত্যাগ্রহী দলের নেতার নির্দেশ মেনে চলবেন। নাম্বার 2, দলের সদস্য হিসাবে নেতার নির্দেশ খারাপ হতে পারে, তাহলে একজন সত্যাগ্রহীর যে নেতা দলের, সেই নেতা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। 4 নাম্বার মেন। তাহলে আমরা দেখলাম একজন সত্যাগ্রহী দলের নেতা হিসাবে কয়েকটা, অর্থাৎ মেনলি 2টো দায়িত্ব পালন করবেন। এক হচ্ছে যে নেতার নির্দেশ মেনে চলবেন। 2 নাম্বার, নেতার কাজ খারাপ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। 4 নাম্বার মেন পয়েন্ট, সাম্প্রদায়িক দাঙ্গার সময় আচরণবিধি কেমন হবে সত্যাগ্রহীর, এ বিষয়ে গান্ধীজি উল্লেখ করেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা এটা খুবই খারাপ জিনিস। হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ, হিন্দু মুসলমানের মধ্যে মারামারি, কাটাকাটি, এই যে বিষয়, এটা সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে একজন সত্যাগ্রহী কি কি আচরণ করবেন সেটা গান্ধীজি আলোচনা করেছেন। প্রথম কি? 1 নাম্বার, প্রথম দাঙ্গার সময়ে 1 নাম্বার সত্যাগ্রহীর কি কর্তব্য হবে তার? সত্যাগ্রহী সাম্প্রদায়িক বিরোধের কারণ হবেন না। যিনি সত্যাগ্রহী হবেন, যে অমুক ধর্ম সম্প্রদায়কে ভালোবাসে, অমুক ধর্ম সম্প্রদায়কে খারাপ মানে চোখে দেখে, এরকম আচরণ শিখবেন না। তাকে, তিনি যেন সাম্প্রদায়িক দাঙ্গার কারণ না হন। যে কোনো সম্প্রদায়কে উস্কানি দিয়েছেন, একজন সত্যাগ্রহী এই আদর্শ, এই আচরণ করবেন না। নাম্বার 2, কোনো পক্ষকে সাহায্য করবেন না। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বাপ্য আকাশ বাতাসে ছেয়ে গেছে, দাঙ্গা চলছে, দাঙ্গা আরও বাড়তে পারে। এক্ষেত্রে কোনো পক্ষ সত্যাগ্রহী নেবেন না। তবে 2টি পক্ষের মধ্যে সাম্প্রদায়িকতভাবে যে দাঙ্গা, কোন পক্ষ অন্যায় করছে আর কোন পক্ষ অন্যায় করছে না, তাহলে আপাতভাবে
ন্যায় করছে সেই পক্ষকে একজন সত্যাগ্রহী সমর্থন করতে পারেন। এটা হচ্ছে ২ নাম্বার। একজন সত্যাগ্রহী সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে কি ব্যবহার করবেন। তাহলে আমরা দেখছি যে এটা হলো ৩ নাম্বার। ৩ নাম্বার পয়েন্ট, সাম্প্রদায়িক দাঙ্গার সময় একজন সত্যাগ্রহী পরিস্থিতির কারণ হতে পারে, এমন ক্ষেত্রে আইন অমান্যকারীকে এড়িয়ে যাবেন। আইন অমান্য করছে একজন সত্যাগ্রহী, কিন্তু আইন অমান্য করতে গিয়ে দেখছেন যে সাম্প্রদায়িকতার পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আইন অমান্য করবেন না একজন সত্যাগ্রহী। ৪ নাম্বার সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আচরণ। ৪ নাম্বার আচরণ, কোনো ধর্মীয় সম্প্রদায়ের মনে আঘাত লাগে এমন আচরণ সত্যাগ্রহী করবেন না। কোনো ধর্মের মানুষ আঘাত পাক, কোনো সম্প্রদায় আঘাত পাক, এমন আচরণ করবেন না, যার ফলে এর জন্যে যদি কোনো মিছিল হয় যে একটা সম্প্রদায়কে হাইলাইট করছে আর একটা সম্প্রদায়কে ছোট করছে, তাহলে সেই মিছিলে একজন সত্যাগ্রহী যাবেন না। তাহলে আমরা মেন পয়েন্টে আলোচনা করলাম। গান্ধীজি বিভিন্ন আচরণের কথা বলেছেন সত্যাগ্রহীদের উদ্দেশ্যে। এক নম্বর মেন পয়েন্ট, ব্যক্তিগত ব্যক্তিগত হিসাবে সত্যাগ্রহীকে ৯টি আচরণ মেনে চলতে হবে, তা আমরা আজকে আলোচনা করলাম। ২ নাম্বার হচ্ছে একজন সত্যাগ্রহী তোমার বন্দি অবস্থায় কী ধরনের আচরণ করবেন। ৩ নাম্বার হচ্ছে দলের থেকে কিভাবে আচরণ করবেন সত্যাগ্রহী। আর সাম্প্রদায়িক পরিস্থিতি, সাম্প্রদায়িক দাঙ্গার সময় একজন সত্যাগ্রহী কী আচরণ করবেন। এই 4টি মেন পয়েন্ট, তার মধ্যে বিস্তারিত বিভিন্ন সাব পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এবার গান্ধীজির এই যে আচরণবিধির কথা বলছেন সত্যাগ্রহীদের, এটা অনেকেই সমালোচনা করেছেন। গান্ধীজি এই যে সত্যাগ্রহীদের নির্দেশগুলো দিয়েছেন, আচরণ করবার পরামর্শ দিয়েছেন, এটা কিন্তু বুর্জোয়া প্রতারণার ফাঁদ। বুর্জোয়া শ্রেণীর সুবিধা হবে, তারা হিংসার আশ্রয় নেবে, শ্রমিক শোষণ করবে, তারা দরিদ্র মানুষকে শোষণ করবে, তারা সমাজে পরগাছা হিসাবে জীবনযাপন করবে। তাহলে এই শ্রেণীর সুবিধা করে দিয়েছে গান্ধীজির সত্যাগ্রহের আচরণ পালনের কথা বলে। গান্ধীজি মানুষের মধ্যে যে ক্রোধ, ঘৃণা, একে বিপথে পরিচালিত করেছে। শোষণ, বঞ্চনা, অত্যাচার, ব্রিটিশ সরকার, দেশীয় বুর্জোয়া শ্রেণী, বিদেশি বণিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, তারা যে শোষণ করছে, এর বিরুদ্ধে মানুষের ক্রোধ হতেই পারে, রাগ হতে পারে, এর বিরুদ্ধে ঘৃণা আসতে পারে। গান্ধীজি এই ক্রোধ ও ঘৃণাকে সত্যাগ্রহীদের মধ্যে থেকে নষ্ট করার কথা বলে তাদেরকে বিপথে পরিচালিত করেছেন। গান্ধীজি ভারতের যারা এবং বিদেশি যারা ধনী এলিট শ্রেণী, প্রভাবশালী শ্রেণী সমাজের, যাদের ধন সম্পদ, রাজনৈতিক ক্ষমতা আছে, ধন সম্পদ আছে, তারা হলো এলিট। তারা সমাজে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে। সেই শ্রেণীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে সত্যাগ্রহের যে আচরণবিধির কথা বলেছেন, তা সুবিধা হবে। ব্রিটিশদের বিরুদ্ধে কিছু করা যাবে না, কোনো কাজ হয়তো করা যাবে না। তিনি এক্ষেত্রে সত্যের পথ, অহিংসার পথের কথা বলেছেন। কিন্তু ব্রিটিশ সরকার কিছু কিছু ভারতবর্ষের মানুষের দাবি মেনে নিয়েছে কিছুটা, এটা ঠিক। কিন্তু আলটিমেটলি ব্রিটিশ সরকার ভারতবাসীকে শোষণ করেছে, অত্যাচার করেছে। আর বিশেষ করে নাৎসিবাদ, ফ্যাসিবাদী যে রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র,
সেখানে রাষ্ট্রই হলো সর্বশ্রেষ্ঠ শক্তিমান, আর রাষ্ট্রের কর্ণধার একজন, একজনের হাতে সব ক্ষমতা। সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, কোনো অবাধ ব্যবসা বাণিজ্য থাকবে না, নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রের দ্বারা, গণমাধ্যম নিয়ন্ত্রিত হবে, এবং 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 জনমত প্রকাশের কোনো সুযোগ থাকবে না। এমন যে ফ্যাসিবাদী শাসন, এমন যে নাৎসিবাদী শাসন, সেক্ষেত্রে গান্ধীজির এই সত্যাগ্রহে যে আচরণবিধির কথা বলেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যাবে না। এখানে কোনো মানবিকতা, মূল্যবোধ, যুক্তিবোধ, এখানে কোনো মানুষের স্বাধীনতা, এই সমস্তকে গুরুত্ব দেওয়া হয় না। সেক্ষেত্রে গান্ধীজির বক্তব্য ঠিক নয়। এক না একতান্ত্রিক সর্বাত্মকবাদী রাষ্ট্রে গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বকে আমরা মেনে নিতে পারি না। তবুও গান্ধীজির ইতিবাচক দিক আছে সত্যাগ্রহ তত্ত্বের মধ্যে। এই যে সততার কথা বলা হচ্ছে, অহিংসার কথা বলা হচ্ছে, একটা যে সমস্ত আচরণবিধির কথা তিনি বলেছেন, যদি মানুষ মানতে পারে তাহলে একজন মানুষ হিসাবে মানবিকতার দিক থেকে সেটার গুরুত্বকে অস্বীকার করা যায় না। এইবার শ্রেণীগত সংগ্রাম ছাড়া অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে শাসন করছে, অত্যাচার করছে, তার বিরুদ্ধে এই সত্যাগ্রহে নীতি কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে সন্দেহ আছে, এবং হয়ওনি। তবুও গান্ধীজির এই সত্যাগ্রহ তত্ত্বের যে মূল কথাগুলি, বক্তব্যগুলি প্রতিটা মানুষ যদি ব্যক্তিগত জীবনে মেনে চলে, বা রাজনৈতিক ক্ষেত্রে মেনে চলে, সামাজিক ক্ষেত্রে মেনে চলে, তাহলে সমাজের মঙ্গল হবে, এটা আমরা আশা করতে পারি। এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমরা আলোচনা শেষ করলাম। ভিডিও ভালো করে দেখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার ভিডিও শুনে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, চেষ্টা করবে আমি আমি একটু স্লোলি বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্পিডে বলতে পারি, কিন্তু স্পিডে বললে হয়তো এলোমেলো হবে, আমার বলার ক্ষেত্রে ত্রুটি আসতে পারে, বিষয়ে ভুল হলে। কিন্তু এটা সাবজেক্ট ম্যাটার, এটা একাডেমির বিষয়, এটা উল্টোপাল্টা ইনফরমেশন দিলে হবে না, এখানে একাডেমি বিষয়। যাই হোক, আর কথা বলছি না, তোমরা ভিডিও দেখো, এই বলে আমি শেষ করলাম।